ফসল ঘরে তোলার উৎসবে মেতেছে সবাই। সে খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওরে। এই সুনামগঞ্জের সবচেয়ে বড় হাওর এটি এবং এই হাওর 4টি উপজেলায় বিস্তৃত এবং 24,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়ে থাকে এই হাওরে। এখন আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডভাবে ধান কাটা হচ্ছে এবং ধান কাটার একেবারে চূড়ান্ত মৌসুম। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে প্রায় 50% ধান সুনামগঞ্জের কাটা হয়ে গিয়েছে। এবং এই যে দেখার হাওর সদর উপজেলা, ছাতক, দোয়ারা বাজার এবং শান্তিগঞ্জ, এই 4টি উপজেলা বিস্তৃত এই হাওর। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ধান কাটা হচ্ছে, আরেকদিকে মাড়াই হচ্ছে, একদিকে শুকানো হচ্ছে এবং এখান থেকে শুকিয়ে একেবারে যেটাকে বলা হয় গোলায় তোলা হবে। এবং এই বছর সুনামগঞ্জের 2,24,000 হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে, বোরো ধান আবাদ করা হয়েছে এবং 1,65,000-এরও বেশি হাওরের জমিতে ধান আবাদ করা হয়েছে এবং প্রতিদিন 12,000 কম্বাইন্ড হারভার মেশিন এবং প্রায় 2 লাখ শ্রমিক ধান কাটছে। এবং সব কিছু মিলে একেবারে যে পরিবেশ বা আবহাওয়া একেবারে অনুকূল থাকায় এবার বাম্পার ফলনের আশা করছে সবাই এবং বাম্পার ফলন হয়েছে। সব ফলন ঘরে তোলার পরেই বোঝা যাবে যে বাম্পার ফলন তারা ঘরে তুলতে পেরেছে। তবে যারা কৃষক আছে, যারা হাওরবাসী আছে, যারা সুনামগঞ্জবাসী আছেন, তারা এখনও আশাবাদী, তারা একটি ভালো ফসল তারা ঘরে তুলতে যাবে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এবার সারও দেওয়া হয়েছে বিনামূল্যে এবং বীজও দেওয়া হয়েছে, যার কারণে কৃষকের মধ্যে একটি আনন্দের ঝলকানি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি বলা যায় এই বছর অন্যান্য বছর তুলনায় একবার নির্বিঘ্নে কৃষকেরা বা শহরবাসী তাদের ধান ঘরে তুলতে পারবেন। মোটামুটি এ ছিল সুনামগঞ্জের যে বোরো ধানের কাটার মৌসুম চলছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।